আসসালামু আলাইকুম এভরিওয়ান। হ্যাপিস কিচেন 2.0 এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করছি যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটা দেখতেছেন, আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। দেখুন বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য খুব সুন্দর একটা লেসের ডিজাইন নিয়ে আসছি। এই লেসের ডিজাইনটা আপনারা বিভিন্ন কাজে ইউজ করতে পারবেন। কামিজে, ফ্রকে, সুপার কুশন কভারের কাঁচায়, শাড়ির আঁচলে বিভিন্ন জায়গায় ইউজ করতে পারবেন এবং ফ্রকের মধ্যেও ইউজ করা যাবে। আর এমন সুন্দর সুন্দর টিউটোরিয়ালগুলো পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, লাইক করতে হবে, কমেন্ট করতে হবে এবং অবশ্যই আমার নতুন আপুদের জন্য শেয়ার করে দিতে হবে। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং আপনাদের যদি পছন্দের কোনো টিউটোরিয়াল থাকে তাও আমাকে জানাবেন, আমি দেওয়ার চেষ্টা করব। এই সুন্দর লেসের টিউটোরিয়ালটা করার জন্য আজকে আমি নিয়েছি 9 তারের এই 2টা সুতা, আর সাথে রাখবে সুইচ 1.25 mm। এই সুইচটা আপনারা যদি চান তো অন্য কোনো সুতা দিয়ে কাজটা করতে পারেন কিংবা উল দিয়েও করতে পারেন। সেক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে সুতার ফিটনেসের সাথে সুইচটা অ্যাডজাস্ট করে নিতে হবে। তাই চলুন আজকে টিউটোরিয়ালটা শুরু করা যাক। প্রথমে আমরা একটা স্লিপ নট করে নিচ্ছি। আমরা আজকে এই কাপড়ের মাধ্যমে লেসটা তৈরি করে নিব। প্রথমে আমরা সুতাটা জয়েন করে নিচ্ছি। এক, দুইটা চেইন করে নিয়েছি। আমরা দুইটি চেইন করার পর এবার দুইটা চেইনের সমপরিমাণ দূরত্ব রেখে আবার একটা সিঙ্গেল কুশি করে জয়েন করে দিচ্ছি। আবারও দুইটা চেইন করে নিচ্ছি, আবারও দুইটা চেইন করে নিয়ে আবারও দুইটা চেইনের সমপরিমাণ একটা সিঙ্গেল কুশি করে নিচ্ছি। আবারও দুইটা চেইন করে নিচ্ছি, এক, দুই, আবারও দুইটা চেইন করে নিয়ে আবার আমরা এখানে একটা সিঙ্গেল কুশি করে নিচ্ছি। আবারও দুইটা চেইন করে নিচ্ছি। দুইটা চেইন নিয়ে সমান দূরত্বে আমি আবারও একটা সিঙ্গেল কুশি করে নিচ্ছি। আবারও দুইটা চেইন করে নিচ্ছি, আবার একটা সিঙ্গেল কুশি করে নিচ্ছি। আবারও দুইটা চেইন, আবারও একটা সমান দূরত্বে আমরা একটা সিঙ্গেল কুশি করে নিব। সমান দূরত্বে আমরা আবারও একটা সিঙ্গেল কুশি করে নিলাম। এভাবে আমি লাইনটা কমপ্লিট করব। যতটুকু আজকে লেসটা করে দেখাবো আপনাদেরকে ততটুকু আমি কমপ্লিট করে ফিরছি। এটা কামিজের নিচের পার্ট। একইভাবে এভাবে লেসটা কমপ্লিট করে নেবেন। আমি ভিডিওর জন্য অল্প করে করে দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন চেইন করে কমপ্লিট করে ফিরছি। এবার যেহেতু আমি আর করবো না সেজন্য এখানে একটা চেইন করে আমি সুতাটা কেটে নিব। আর টিপস আপনাদেরকে জানিয়ে দিই, কামিজের কাঁচাটা যেমন দেখুন এটা একটু কিন্তু মোটা বিট। এই যেহেতু কাপড়টা মোটা সেক্ষেত্রে আপনারা কি করবেন, প্রথমে এই যে এরকম নিডেল নিয়ে নিডেলের সাহায্যে আপনারা যতটুকু কাজ করবেন অতটুকু এভাবে ছিদ্র করে নেবেন। একটা মোটামুটি 2 ইঞ্চি, দুইটা চেন করলে দুইটা চেনের সমপরিমাণে আপনারা একটা ছিদ্র করে নেবেন। ছিদ্র করে নিয়ে কাজটা করলে কাজটা আপনাদের জন্য সহজ হয়ে যাবে। দেখুন আমি সম্পূর্ণ রাউন্ডটা তৈরি করে আসলাম। আমি এখানে আপনারা যদি 4টা লেস করতে চান তাহলে অবশ্যই 12টা
এভাবে 12টা ফাঁকা ঘর তৈরি করে নেবেন। আমি যেহেতু এখানে 8টা লেস করে দেখাবো, সেজন্য আমি এখানে 12 দুগুণে 24টা ফাঁকা ঘর করে নিয়েছি। দেখুন, এবার আমি এই সুতাটা দিয়ে কাজ করব। একটা স্লিপ নট করে নিচ্ছি। আপনারা চাইলে একই সুতা দিয়ে কাজটা করতে পারবেন। আমি এখানে একটা চেইন করে সুতাটা আটকে নিলাম। এবার 2টা চেইন করে নিচ্ছি। 1 2, 2টা চেইন করে নিয়ে আমরা এখানে প্রথম খালি ঘর যেটা আছে, এখানে আমরা একটা সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে দিলাম। জয়েন করার পর এখন আমি এখানে এই ফাঁকা ঘরে আমি এখানে যেহেতু 2টা চেইন করেছি, সেই জন্য এখানে আমি 5টা ডাবল কুশি করে নেব। আর আপনারা যদি 5টা চেইন করেন তাহলে অবশ্যই 10টা ডাবল কুশি করে নেবেন। 1 2 3 4 5। আমরা এখানে 5টা ডাবল কুশি করে নিয়েছি। এখন আমি কিন্তু এখানে একটা সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে দিব। এখানে জয়েন করার পর এবার আমি আবারও 1 2 3 তিনটে চেইন করে নিয়েছি। 3টে চেইন করে নিয়ে এখানে একটা সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে দিব। জয়েন করার পর এবার সরাসরি এখান থেকে আবারও এখানে আমরা 5টা ডাবল কুশি করে নেব। 1 2 3 4 5। আবারও 5টা ডাবল কুশি করে নিয়েছি। 5টা ডাবল কুশির পর আবারও ফাঁকা করে এখানে আমরা একটা সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে দিব। আবারও 3টা চেইন করে নিব। 1 2 3 3টে চেইন করে আবারও আমরা এখানে একটা সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে দিব। এখন আবারও সরাসরি আমরা এখানে ফাঁকা ঘর থেকে ডাবল কুশি করে নেব 5টা। 1 2 3 4 5। 5টা ডাবল কুশি করে নিয়েছি। আবারও এখানে একটা সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে দিব। আবারও 1 2 3 3টে চেইন করে আমরা আবারও এখানে একটা সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে দিব। দেখুন আমাদের ডিজাইনটা। আবারও এখান থেকে আমরা 5টা ডাবল কুশি করে নিব। 1 2 3 4 5। 5টা ডাবল কুশি করে নিয়েছি। আবারও এখানে একটা সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে দিচ্ছি। এভাবে আমি সম্পূর্ণ লাইনটা কমপ্লিট করে ফিরছি। দেখুন আমি সম্পূর্ণ লাইনটা কমপ্লিট করে আসলাম। এখন আমি লাস্টের দিকে চলে আসছি। এখন লাস্টের জয়েনটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে যদিও আমার একটা ঘর সম্ভবত বাড়তি আছে, তারপরে দেখুন এখানে একটা সিঙ্গেল কুশি করে জয়েন করে দিয়েছি। জয়েন করার পর এবার আমি আবারও 3টা চেইন করে নিচ্ছি।
তিনটা চেইন করে এবার আমি ঠিক এই ঘর থেকে একটা সিঙ্গেল কুশি করে নিচ্ছি। দেখুন আমাদের কাজটা অনেক সুন্দর হয়েছে। এবার আমি পরবর্তী কাজটা দেখাচ্ছি আপনাদেরকে। এবার আমি কাজটা ঘুরিয়ে নিব। ঘুরিয়ে নেওয়ার পর আমরা একটা চেইন করে নিলাম। একটা চেইন করার পর দেখুন এবার সুইচের মধ্যে 1 2 দুইবার সুতা পেঁচিয়ে নিয়ে ত্রিপল কুচি করব। আমরা সাধারণত ডবল কুচি করলে একবার নিই, এখন ত্রিপল কুচি করছি, সেই জন্য দুইবার সুতা পেঁচিয়ে নিয়েছি। আমি সরাসরি এইখানে এই যে আমাদের এখানে 5টা ডাবল কুচি আছে, 5টা ডাবল কুচির উপর কাজটা করব। চেইনের কাছ থেকে আমরা দেখুন প্রথমে 2টা লুপ বের করে দিলাম, আবারও 2টা লুপ বের করে দিলাম, আবারও 2টা লুপ বের করে দিলাম। এখন আমি এটার উপর পিকক ডিজাইন তৈরি করব। 1 2 3 তিনটে চেইন করে নিয়েছি। মাঝখানে এখানে যে গোড়ায় যে 2টা লুপ আছে, চেইনের 2টা লুপ আছে, ওই 2টা লুপ থেকে একটা সুতা টেনে বের করে নিলাম এবং এখানে একটা সিঙ্গেল কুশি করে নিয়েছি। আবারও দেখুন 1 2 সুইচের মধ্যে দুইবার সুতা পেঁচিয়ে নিয়ে এই যে ডাবল কুশির উপর থেকে আমরা ত্রিপল কুচি করে নিচ্ছি। প্রথমে 2টা লুপ বের করে দিলাম, আবারও 2টা লুপ বের করে দিলাম, আবারও 2টা লুপ বের করে দিলাম, আবার 3টা চেইন করে নিচ্ছে। 1 2 3 তিনটে চেইন করে নেওয়ার পর আমাদের এই যে মাঝখানে সুতার উপর আমাদের চেইনের 2টা লুপ আছে, এই 2টা লুপ থেকে আমরা একটা লুপ টেনে নিয়ে আবারও একটা সিঙ্গেল কুশি করে নিলাম। আবার এইভাবে সুতা পেঁচিয়ে প্রথমে 2টা লুপ বের করে দিলাম, আবার 2টা লুপ বের করে দিলাম, আবার 2টা লুপ বের করে দিলাম। এখন 3টা চেইন করে নিচ্ছে। 1 2 3 আমি একটা সিঙ্গেল কুশি করে নিচ্ছি পিকক ডিজাইনের জন্য। দেখুন আমাদের পিকক ডিজাইন। প্রথমে 2টা লুপ, আবারও 2টা লুপ, আবারও 2টা লুপ বের করে দিয়ে 1 2 3 তিনটা লুপ বের করে দিলাম, 3টা চেইন করে নিয়েছি। 3টা চেইন করে নিয়ে আবার মাঝখান থেকে আমরা চেইনের 2টা গোড়া থেকে একটা লুপ টেনে নিয়ে একটা পিকক ডিজাইন তৈরি করে নিলাম। 1 2 3 4 4টা পিকক ডিজাইন হলো। এখন 5 নাম্বারটা করে নিচ্ছি। এক দুই তিন। দেখুন আমাদের ডিজাইনটা এবার আমরা কিন্তু এখানে যে আমরা 3টা চেইন করে ফাঁকা করে তৈরি করেছি, এখানে একটা সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে দিব। দেখুন আমাদের ডিজাইনটা। পরবর্তী কাজটাও আমরা ঠিক একইভাবে করব। দুইবার সুতা পেঁচিয়ে নিব, পেঁচিয়ে নেওয়ার পর আমরা ত্রিপল কুচি করব। আবারও আমরা 3বার লুপ বের করে দিব। এখানে 3টা চেইন করব। 3টা চেইন করে 2টা চেইনের লুপ আছে ওইখান থেকে একটা লুপ টেনে নিব। এখন একটা সিঙ্গেল কুশি করব।
আবারও দুইটা চেইন সুইসের মধ্যে দুইবার সুতা পেঁচিয়ে নিয়ে আমরা ত্রিপল কুচি করব। 1 2 3, তিনবার দুইটা করে লুপ বের করে দিলাম। আবারও তিনটা চেইন করে এই যে মাছ সুতার গোড়ায় যে দুইটা লুপ আছে ওই দুইটা লুপ থেকে আমরা আবার একটা সুতাটা নিয়ে আমরা পিকক ডিজাইন তৈরি করে নিলাম। দেখুন দুইবার সুইসের মধ্যে দুইবার সুতা পেঁচিয়ে নিয়ে আবার আমরা ত্রিপল কুচি করতেছি। আবারও তিনটা চেইন, দুইটা চেনের গোড়া থেকে একটা লুপ টেনে আমরা একটা পিকক ডিজাইন তৈরি করলাম। এক দুই তিন, 1 2 3, তিনটা চেইন করে নিয়েছি। একই নিয়মে আমি আবারও পিকক ডিজাইন তৈরি করে নিচ্ছি। দেখুন আমাদের আবার এখানে 5টা 1 2 3 4 5 5টা পিকক ডিজাইন তৈরি হয়ে গেল। এখন আবার এই যে তিনটা চেইনের ফাঁকা করা আছে এখানে একটা আমরা সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে দিব। দেখুন আমাদের ডিজাইনটা খুব সুন্দর একটা ডিজাইন, লেসের ডিজাইন তৈরি হয়ে গেল। এভাবে আমি সম্পূর্ণ লাইনটা কমপ্লিট করে ফিরছি। দেখুন সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে আসলাম। আমাদের খুব সুন্দর একটা লেসের ডিজাইন তৈরি হয়ে গেল। এবার আমি জয়েন্টটা দেখিয়ে দিচ্ছি। এখানে আমরা একটা সিঙ্গেল কুশি করে জয়েন করে দিচ্ছি। এবার একটা চেইন করে আমরা সুতাটা কেটে নেব। দেখুন খুব সুন্দর একটা লেসের ডিজাইন। আশা করছি সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সাথে ছিলেন, আর আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আবারও দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ সবাইকে।